তারা একটা কর্মসূচি প্রণয়ন করতে গেলে হলে হোক সেটা আপনার ক্যাম্পাসে হোক তারা অনেকবার ভেবে নেয় এবং কিভাবে যে কোনো প্রকার কোনো এখানে কারণ এখানে বেশ কিছু অনলাইন মিডিয়া পাঠানো হয় যে কিভাবে এখানে কোনো প্রকার কোনো অপ্রীতিকর ঘটনা ঘটানো যায় কিনা কিংবা এই 3 ঘন্টার প্রোগ্রামে আপনার 5 কিংবা 10 সেকেন্ড একটা ভুল ধরা যায় কিনা এই ধরনের টেন্ডেন্সি নিয়ে এখন আমাদের রাজনীতি করতে হয়। শুনুন, আমি এটা স্পষ্টভাবে বলছি, জামাতে ইসলাম এবং ইসলামের ছাত্র শিবির তারা যদি মনে করে থাকে এই 2026 সালের নির্বাচন এবং একটা ডাকসু সহ 5টি ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে যারা প্রকৃত রাজাকার ছিল, আমি তার নাম বলছি না, আমি সরাসরি বলছি, যারা প্রকৃত রাজাকার ছিল কিংবা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছিল এবং হত্যাকাণ্ডে নির্যাতনের সাথে তাদের সরাসরি সম্পৃক্ততা ছিল, আপনি 100 বছর পরেও এই ইতিহাস আপনি বুঝতে পারবেন না। আপনি তাদেরকে বাদ দিয়ে রাজনীতি করতে হবে। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। আপনারা যতদিন মনে করবেন যে না তাদেরকে এই দেশে আবার এস্টাবলিশ করবেন, আপনারা তত আরও বেশি একটা সময় গিয়ে আরও বিপদে পড়বেন। এটি হলো আমার অবজারভেশন। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, জি জি ধন্যবাদ। জি, এই হিফজুল কোরআন এবং কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় আমাদের এখানে আজকে আমাদের বিশেষভাবে ঘয়নির যারা ছিল আর কি, বিশেষ করে আপনার বিভিন্ন মাদ্রাসার যারা কোরআন তেলাওয়াতের জন্য এসেছে তাদের উপস্থিতি আছে সর্বোচ্চ, কারণ আমরা গতকাল বেশি প্রায়োরিটি দিয়েছি। তো এখানে আমাদের 4 মার্চ টিএস অডিটোরিয়ামে আমাদের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে, যেখানে উপস্থিত থাকবেন মাননীয় ধর্মমন্ত্রী এবং বাইতুল মুকাররমের সম্মানিত খতিব, তিনি উপস্থিত থাকবেন বলে আমরা আশা রাখছি। এবং আমরা এবার পুরস্কারের ব্যবস্থা আমাদের টোটাল যে পৃষ্ঠপোষকতা করেছেন জনাব তারেক রহমান, আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান এবং একমাত্র পৃষ্ঠপোষক হলেন জনাব তারেক রহমান। সেজন্য আমরা এই অনুষ্ঠানের সর্বোচ্চটুকু পুরস্কারের মধ্যে অর্থটা বেশি ইনভেস্ট করেছি, যেন মাদ্রাসার শিক্ষার্থীরা এবং শিক্ষার্থীরা উপকৃত হয়।